আর যেটা বলতে বলতে ইন্দিরা মুখোপাধ্যায়ের প্রেস কনফারেন্স শুরু হয়েছিল যে গতকাল ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেই মতো সোমবার বিশেষ অধিবেশন বিধানসভার, আর তারপরেই মঙ্গলবার ধর্ষকদের কঠোর শাস্তি নিয়ে বিল আনছে রাজ্য সরকার। সেই বিল পাঠানো হবে রাজ্যপালকে সইয়ের জন্য। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেব। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এ বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৎপরতা শুরু। আগামী সোমবার থেকে বসছে বিধানসভা, 2 দিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার পেশ হবে বিল। ধর্ষণে ফাঁসির দাবিতে বিল পেশ করা হবে। আমি পরিষদীয় মন্ত্রী, আমি কালকেই ফাইল তুলে দিয়েছি, চলে গেছে স্পিকারের কাছে। সোমবার দিন আর মঙ্গলবার দিন আপাতত এই 2 দিন রাখা আছে। এরপর বিলটা পাস হবে, বিলটা পাস হয়ে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল কনসেন্ট দিলে আইন হয়ে গেল। রাজ্যপাল কনসেন্ট না দিলে তখন অন্য কথা ভাবা যাবে। বিরোধীরা বলতে শুরু করেছিল বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে, কিন্তু পরিষদীয় দপ্তরের দাবি গত 5ই আগস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। ফলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। ধর্ষণ বিরোধী কঠোর আইন চেয়ে কেন্দ্রের উপরেও চাপ বাড়াচ্ছে তৃণমূল। বুধবারই মোদী সরকারকে নিয়ে সময়সীমা বেঁধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলছে দাবি 1, দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1, দফা 1 ধর্ষণ বিরোধী আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা।